বলিউডের ড্রেস, তাও তো এক কথা, ডিজাইনিং সব বলিউডের ড্রেস। দেখো আমাদের গোপু সোনার জন্য চলে এসছে ড্রেস। তা কি হয়েছে, খুলুক তো। সকাল সকাল প্রত্যেক দিন টিফিন করার ঝামেলা থাকে, প্রত্যেকটা দিন সকাল সকাল ভাবতে বসে পড়ি আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব। যাই হোক আজকেও সেটাই ভাবছিলাম, ভাবতে ভাবতে তোমাদের দাদাভাই বললো চাউমিনটা করে ফেলো, অনেকদিন চাউমিনটা খাওয়া হয়নি, চাউমিনটা করে ফেলো। তো যাই হোক সব সরঞ্জাম কেটে গুছিয়ে ওইদিকে ডিমটা ভেজে নিয়েছি আর চাউমিনটা সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আদা, পেঁয়াজ, রসুন, হচ্ছে আলু কেটে নিয়েছি। আজকে আর লঙ্কাটা দিইনি, লঙ্কাটা দিতে মেন কথা খেয়ালই ছিল না। তো যাই হোক আমি ভিডিওটা এডিট করতে গিয়েই দেখলাম লঙ্কাটা দিইনি। তো চলো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিই। আর তো তোমাদের ইন্ট্রো দিতে ভুলেই গেছি, সো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত। সো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সকলে সুস্থ আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। সকলকে জানাই গুড মর্নিং। চাউমিন হয়ে গেছে, তোমাদের দাদাভাই এসে খেয়ে গেছে, বাপির টিফিন পাঠিয়ে দিয়েছি। আর তোজো পিমনির বাড়িতে খাবে, আর আমি মা এখনো খাইনি, খাবো। 11:15 বাজে প্রায়, দেখি তো, হ্যাঁ 11:15 না, 11টাই বাজে, আর 3 মিনিট বাকি। তো এখন খাবো চাউমিন। তো চাউমিন কমপ্লিট। এ দেখো তেলটা একটুখানি বেশি হয়ে গেছে, ওই জন্য মাঝখানটা একটুখানি ফাঁকা করে গেছে যাতে তেলটা ঝরে যায়। তো চলো বেড়ে নিয়ে বসে পড়ি। এখন হয়ে গেছে সন্ধে, আর আমি বসিয়েছি ওখানে চা, মা গেছে সন্ধে দিতে। তো সকালের পর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, অ্যাকচুয়ালি ভেবেছিলাম কোনো ভিডিও শেয়ার করব না। তো তারপরে শুনলাম দিদিভাই আসবে, গোপালের জন্য ড্রেস দেবে, ওই জন্য ভাবলাম যে না আবার ভিডিওটা স্টার্ট করি। ওই সকালের ওইটুকুনি পার্ট থেকে তারপরে এখন আসবে। তো চলো বন্ধুরা দেখি দিদিভাই কখন আসে। আর তোজো ওপরে শুয়ে আছে এখনো, তোজো আসলে তোজো একা শুয়ে আছে, মানে বললাম অনেকবার যে শোনো আমি নিচে যাচ্ছি, তুই কি মানে চলে আসবি কি না। তা বললো তুমি যাও, আমি পরে আসছি। তো দেখি কখন আসে। ওর তো মানে নিচ থেকে এসে ঘাড়ে জল দিয়ে চোখে মুখে জল দিয়ে আগেই জল একটু খেয়েই চলে যাবে পিসারের কাছে। তো যাই হোক এটাই আর কি। আর হচ্ছে বাপি এখনো যায়নি দোকানে, বাপি রয়েছে বাড়িতে, বাপি চা খেয়ে যাবে। ঠিক আছে, আমার দিদিভাই চলে এসছে গোপালের জন্য বম্বে ড্রেস নিয়ে। বলিউডের ড্রেস, তাও তো এক কথা, ডিজাইনিং সব বলিউডের ড্রেস। দেখো আমাদের গোপু সোনার জন্য চলে এসছে ড্রেস। তা কি হয়েছে, খুলুক তো। ও মা, টুপিটা কি সুন্দর হয়েছে, বাহ। ও এর মধ্যে আমার কানেরও আছে, মালা কানের। না আমি ম্যাচিং করে কিনেছি। ও আচ্ছা, বাহ বাহ বাহ, দারুণ হয়েছে, হেভি সুন্দর। ম্যাচ করে কিনেছি। এই যে সোনা তোমার দিলাম, তুমি পরো। হ্যাঁ, আর ওইখানে গোপু সোনারও ভাগ্য দেখ, যাবা আস্তে আস্তে দোলনা খাবা। এই যে ওনার টিপা, ওনার ইচ্ছা। এই যে তোমার পিতম্বরী, আমাদের এখানে ড্রেস আমফায়ার ড্রেসের মাগো। এই যে কয়দিন তো তোর মায়ের কাছ থেকে বেরিয়ে আসলো জানিস। এই যে হ্যাঁ তুমি বেরু বেরু করে আসবে। আর এই যে তোমার ভোগ দিলাম মাগো, তোমার ভোগ দিয়ে গেলাম। এই যে কেশরি চন্দন, ওনাকে মাখিয়ে শরীর ঠান্ডা লাগে বসিয়ে রাখলাম। এই যে এটা কি গো দিদিভাই? সলতে। ও তাই, এত সুন্দর, খুব সুন্দর। তো এমনি সলতে চলে না, এই তো এই যে না ঘিয়ের প্রদীপ। ও ঘিয়ের প্রদীপ। এই যে তোমার এই পোশাকটা দিলাম, তোমার পছন্দ হয়েছে তো, তুমি পরবা। হ্যাঁ, আর প্রতি বছর আশীর্বাদ করো ঠাকুর আমি যেন এইভাবেই দিতে পারি। হরে কৃষ্ণ। নমস্কার আমাকে দেওয়ার মতন কিছু নেই। নমস্কার করতে হবে না। না না করতে হয়, ঠাকুরের কাছে নমস্কার করতে হবে। তুমি আশীর্বাদ করো ঠাকুর আমি যেন এইভাবেই দিতে পারি প্রতি বছর। বলিউডের ড্রেস চলে এসেছে আমাদের গোপু সোনার জন্য, বলিউডের মানুষজনই দিয়ে গেল। ছোট মা এখান থেকে যেতে পারবে না।
আর কিচ্ছু শরীরটা ভালো থাক, উন্নতি হোক আরো, এইভাবেই যেন দিতে পারি প্রতি বছর। ওই কাকু আছে, যা। তোমার বাবা ঘুমাচ্ছে ওপরে, ঘুমাচ্ছে ওপরে। আশীর্বাদ করো এইভাবে যেন দিতে পারে ঠাকুরকে, উন্নতি হোক, শরীরটা ভালো থাকবে। আমি যেন প্রতি বছর দিয়ে দিতে আমি সুই চিনতে পারছি, ওই যে ভোগ দিবা কিন্তু এখনই দিয়ে দেবে। ওই পাইপটা উঁচু হয়ে আছে না, ওই আমার বেল পরে ওই কালাকাত কেটে দিয়েছিল তাই লকডাউনের সময়। ও হচ্ছে তোমারও ওই মিষ্টি পছন্দ, আমারও তাই। হ্যাঁ, গোপুসোনা তো ক্ষীরেরই জিনিসই পছন্দ করে। এই জলে হ্যাঁ ভরবে তো। আর কি বলতো, যদি জল পূর্ণ হয়ে যায় বেলুনটা মুছে আটকে যাবে। দেখে যাও, আমি কি আলো ধরবো তো ওই গেটে দিতে হবে। দেখো কি হাওয়া দিচ্ছে, দেখো এই বিকেলের পর থেকে এরকম হাওয়াটা দেয়। আমি যেতে পারবো না, তোজো উপর থেকে একা রয়েছে, চেঁচাবে, এক্ষুনি চেঁচানো শুরু। চলো চলো, দোল খেয়ে আসবো মাঝে মধ্যে গিয়ে। ওই দেখো লাইটটা অটোমেটিক জ্বললো। তোমাদের বাড়িতে গোপুসোনার ড্রেস এসছে। আমি পেছনে ভিডিও ক্যাসেট করতে করতে যাচ্ছি। এই যে সোনা, তোমার ড্রেস পাখার সুইচটা দিয়ে দিদি ভাইকে। ও নাও, তুমি এটা পরবা আর এই ভোগটা নিবেদন করবে ছোট মাছকে। আর এই যে তোমার বাসন মাজার পিতম্বরী, এটা মেখে তুমি স্নান করবা। এই যে এই ধূপ দেবে তোমার মা তোমায়, এই যে কানেরটাও পরবা। নাও, পছন্দ হয়েছে তো তোমার? তুমি এটা করবা আর এটা মেখে স্নান করবা। আর এই যে তো কিছুই পাই না, পছন্দ হবে না। ও ছোট মা, তোমাদের গোপুসোনাও কিন্তু বলিউডের ড্রেস পরবে। দাও দেখে আসো। ও রিয়া, বলিউডের ড্রেস চলে আসলো তো। ফ্যানটা চালিয়ে দাও উপরে। ভালো আছে, গোপুসোনা হাসছে তো ড্রেস দেখে। গোপুসোনাদের একটা মাত্র পিমনি। তুই তো আর কিনিসনি, দেখি। হ্যাঁ দেখেছো, গোপালের জয়ন্তীর এই গোপালের এই ড্রেস, ওদের গোপালের ছোট ড্রেস। এখানে ড্রেস ওখানে ড্রেসের মধ্যে পার্থক্য আছে। সবাই 3 মা মিলে আশীর্বাদ করো। আর কিচ্ছু না, শুধু আশীর্বাদ করো, তোমার জামাইয়ের উন্নতি হোক, শরীরটা ভালো থাকবে। দাও সবে আসলাম, হচ্ছে ছোট মার বাড়ি থেকে সবে আসলাম। ছোট মা দেখো প্রসাদ দিয়েছে, একটু প্রসাদ বাপিকেও দিলাম। বাপি এখন বসে বসে পান বাজছে। বাপি বাড়ি পাহারা দিচ্ছিল আর কি, আমরা গেছিলাম ওই বাড়িতে, আর বাপি বাড়ি পাহারা দিচ্ছিল। পরে দেখি তোজো ঘুমিয়েছিল বললাম না, পরে তোজোও গেছে, বাপি গিয়ে আগিয়ে দিয়ে এসছে। তো বাপি এখন বেরিয়ে যাবে, আমরা চলে এসেছি যেহেতু। আর মা ওদিকে ঠাকুরঘরে ঢুকে ঘন্টা বাজানো শুরু করে দিয়েছে। ঠিক
ঠিক আছে চলো, আজ সোমবার যেহেতু ওই জন্য বাপির কোনো চাপ নেই অতটা। ঠিক আছে চলো পরে আসছি। মা গোপুসোনাকে দিয়েছে কালাকাত দিয়েছে। দিদি ভাইয়ের দেয়া স্ন্যাক্স গুলো বসে বসে খাচ্ছি আমি আর মা। পিঁপড়ে ধরে গেছে, কোটোর মধ্যে রাখা হয়েছে, দেখো কত গুলি গুলি পিঁপড়ে হয়ে গেছে। এখন রাত্রির 9টা আর আমি আটা মেখে রুটি লেচি করে নিয়েছি। এখন রুটিটা বেলবো, একটু তাড়াতাড়ি করেই করে নিলাম রুটিটা। বাপি টাইম পাইনি দোকান থেকে বেরোনোর, তার জন্য রুটি কিনে নিয়ে আসতে পারিনি, তাই ভাবলাম আমি করে নিই। আর রুটি যখন করতে হবে তাড়াতাড়ি করে তোজোর প্রজেক্টের কাজ নিয়ে বসবো। তো এদিকে বসিয়ে দিয়েছি চাটু। তো চলো ঝমঝম করে রুটিটা সেঁকে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি। এখন ইচ্ছা করছে একবার শুই, আবার ইচ্ছা করছে একবার এখানে প্রজেক্টের কাজগুলো কমপ্লিট করে নিই। মানে তো রুটি করছিলাম দেখলেন, আর রুটি করে নিয়েছি 9টার সময়, তাড়াতাড়ি করে নিলাম। করে তোজো স্কুলের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে তোজো স্কুলের প্রজেক্টগুলো করছিলাম। এখানে ফুলের মাথার ওপর যে হচ্ছে ব্লু কালারের বিন্দু, পাখার হচ্ছে পাখনাগুলো ওখানে ডাটিটা করে রাখা আছে, এইগুলো সব করছিলাম। তারপর আবার খেতে গেলাম, খেয়ে দিয়ে এসে ভাবছি যে এখন এগুলো করব নাকি শুয়ে পড়বো। ইচ্ছা করছে শুয়েও পড়ি, আবার কি করব বুঝতে পারছি না গো। এইটুকুই বাকি আছে, কমপ্লিট করে রাখলে কমপ্লিট হয়ে গেল, নাহলে আবার কালকে নিয়ে বসতে হবে। দেখি কটা বাজে, 11:30 বাজে, আর এনার্জি লাগছে না গো, শুয়েই পড়ি। নাকি করে নেবো করেই নি। তো চলো পরে আসছি, কমপ্লিট করে নি, তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, কমপ্লিট তোজোর প্রজেক্ট। কার প্রজেক্ট কে করছে? বাবা হয়েছে, বিচ্ছিরি লাগছে। তো এক পিঠ হয়ে গেছে আর পেছনে এক পিঠ বাকি। এবার এই দিকটা করে দিয়ে শুকোতে দিয়েছি, আর এই ফুলগুলো এখানে রেখে দিলাম, এগুলো কালকে সেটিং করে দেবো। তোজোর অ্যাকচুয়ালি কালকে থেকে স্কুল খুলে যাচ্ছে, আর আজকে কিন্তু যাবে না। ইচ্ছা আছে পাঠানোর, মানে না পাঠানোর। এই গরম যা পড়েছে, আর সারা গায়ে তোজোর মানে ঘামাচি ভরে গেছে, সারা মুখ গা, মানে কি বলবো আর। তো চলো বন্ধুরা শুয়ে পড়ি, আর ভালো লাগছে না। আমার সাথে সাথে তোজোও বসেছিল, বলছে মা তুমি একা একা বসে থাকবা, চলো আমি তোমার সাথে বসছি। চলো তোজো চলো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। ঠিক আছে চলো বাই। বাবা